আসসালামু আলাইকুম, বিলফুড বাই লাকিতে সবাই আবার অনেক অনেক স্বাগত জানাই। আজকে খুবই একটা ইন্টারেস্টিং জিনিস রান্না করাম। তো আমরা যেহেতু পাহাড়ি এলাকার মানুষ, আমাদের এদিকে কিন্তু অনেক আদিবাসী সম্প্রদায়ের লোকজন আছে, আর তারা কিন্তু তার খাবার তালিকায় বাঁশকুড়োল সবসময় রাখে। তো সেই হিসাবে কিন্তু আমরাও বাঁশকুড়োল খাওয়া শিখে গেছি, আমরাও এখন বাঁশকুড়োল খাই। তো এখন জঙ্গলে যাইতেছি হলো বাঁশকুড়োল আনার লেগে। তো আজকে বাঁশকুড়োল রান্না করাম পাহাড়ি স্টাইলে। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। কেজি কেজি মাছ না খাওয়া রুজি না করে দুধ খাওয়াইছে বেচে লাবার লাগিয়া। বিলের নাম বিল্লু। ওই জিল্লু জিল্লু মাল দে, মাল দে, ওই জিল্লু মাল দে। এই কথাটা ইদারিং খুব ভাইরাল হইছে। এটা শাকিব খানের একটা ছবি। ওই জিল্লু। আমরা জঙ্গলে কিন্তু এখন প্রচুর চীনা যুগ আছে। তো আমরা কিন্তু যুগ ভয় পাই না, হঠাৎ করে যারা তারা কিন্তু ভয় পা। তো যাইতেছি জঙ্গল, দেখা যাক যুগ কয়টা ধরে। আমার পিছনে যে বিশাল বড় বাঁশ বাগানটা দেখতেছি, এটা কিন্তু পুরাটাই আমরা। আর এই বাঁশ বাগান থেকেই কিন্তু এখন আমি বাঁশকুড়োল তুলাম। তো বাঁশকুড়োল কিন্তু বিভিন্ন রকমের আছে, সব বাঁশকুড়োল আবার খাওয়া যায় না। তো এই বাঁশটা দেখতেছেন, এটা আমরা খুব বরাক বাঁশ। এই বাঁশের যে কেরুলটা হয় এটা কিন্তু খাওয়া যায়। এই যে একটা বাঁশকুড়োল দেখতেছেন, এই বাঁশকুড়োল গুলাই কিন্তু খাওয়া যায়। আর আমরা জঙ্গলের ভিতর থেকে এইগুলাই আনবাম। আবার এই যে পাশের যে বাঁশগুলা এডিট দিয়ে আবার খাওয়া যায় না। বিল্লু তুই এ পড়ছস? হ্যাঁ দূর আছে যে আবার জঙ্গল মাইরা থেকে দিল কেউ টের পাইতো না। মনের মতো কোনো বাঁশকুড়োল লিখাইলাম না। আর আমরা জঙ্গলে কিন্তু যে খাওয়ার বাঁশকুড়োল যেটা, এটা খুব কমই হয়। আর এগুলো সব এই যে কাজের। আজকে যখন জঙ্গলে আইছি তো আপনার ঘরে দেখাও দেই আমরা বাঁশ বাগানটার পরে দেয় কিন্তু হলো একটা ছড়া, মানে ছোট নদী আর কি, যেটা পাহাড়ি ঝর্ণা থেকে উৎপত্তি হয়েছে। তো নদীটা আপনার ঘরে একটু দেখাই দিই এই সুযোগে। এই যে নদী, নদীর মধ্যে কিন্তু অনেক পানি। এগুলো যে পাহাড়ে বৃষ্টি হইতেছে, যে এই পাহাড়ে বৃষ্টির পানি এগুলো। আমার এত একটা মশা বইয়া রক্ত খাইয়া কিরকম। এই নদীত কিন্তু আগে আমরা গোসল করতাম। আজকে কপালটাই খারাপ, সারা জঙ্গল ঘুরা মানে মনের মতো কোনো বাঁশকুড়োল পাইলাম না। আর কয়েকদিন আগে আইলি হইতো, বড় হয়ে গেছে সবগুলাই। এখন এই যে সামনের খালি একটা আছে, তো না পাইয়া এই যে এনো যে বাঁশকুড়োল দিয়ে এই দিয়ে আবার খাওয়া চলে, কিন্তু নষ্ট না। এই যে একটা ভালো আছে, এই যে একটা ভালো আছে। এই বাঁশের জারের মধ্যে দুইটা কেরুল আছে, এই নটটা এই নটটা। ও আর বাঁশকুড়োলটা কিন্তু আমরা নেত্রকোনার মানছে কেরুল কই, আপনারা শূন্য আবার নেগেটিভ মন্তব্য করেন না। মাটির নিচের অংশটাই নরম বেশি, কুদাল এলে ভালো হইতো। আমরা দুইটা বাঁশকুড়োল কিন্তু পাইছি। এখন হলো যে রান্না শুরু করাম। আর আজকে বাঁশকুড়োল গুলো একদম পাহাড়ি স্টাইলে শুটকি দিয়ে রান্না করাম। তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। কত বড় কেরুলটা, একটু হয়ে গেছে। এই যে আমার দুইটা বাঁশকুড়োল কিন্তু রেডি হয়ে গেছে। এখন হলো রান্না করার পালা।
এই যে আমরা বাঁশকুড়ল গুলা এটা কিন্তু সুন্দর করে আমি ধুইয়া পরিষ্কার করে আনছি। এখন এটা কাটতে লইয়া কত নরম, এই যে মানে দাও যাওয়ার আগে ইয়া হয়ে যেতেছে। এটা আরেকটু বড় হইলে আরেকটু ইয়া হইতো, যে এই অংশগুলা বাড়তো। তো অনেকগুলারে ছোট ছোট করে কাটতে লিয়া এক এক অঞ্চলে কিন্তু এক এক ভাবে রান্না করে খায়। তো আমি আজকে দেখাই হলো আমরার এলাকায় যেভাবে বাঁশকুড়ল আমরা রান্না করে খাই, আর আমরা এদিকে পাহাড়ি আদিবাসীরা যেভাবে রান্না করে খায় আমি ঠিক সেম ভাবে দেখাইলাম। তো অনেকের সাথে নাও মিলতে পারে রেসিপিটা, যদি না মিলে তাহলে আপনারা বাজে মন্তব্য করবেন না, কারণ এক এক এলাকার খাবারের রীতিনীতি আলাদা। অনেক সময় দেখা যায় যে আমার ভিডিওতে মানে বেশিরভাগই আপনারা ভালো ভালো কমেন্ট করেন, দেখে অনেক ভালো লাগে। কিছু কিছু কমেন্ট করেন যে খাবারের বিষয় নিয়ে। তো আমি এটা বলতে চাই যে এক এক এলাকার খাবারের ধরন কিন্তু এক এক রকম, রান্নার ধরনও এক এক রকম। তো আমি চেষ্টা করি আমার এলাকায় যেভাবে রান্না করা হয় ঠিক সেই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তবে আমি রান্না শেখানোর জন্য দেখাই না, যাদের ভালো লাগে তারাই দেখে আর তারাই ভালো ভালো কমেন্ট করে। কড়াইয়ে পানি দিয়ে দিছি, এখন আরেকবার বাঁশকুড়ল গুলারে ধুইয়া এই কড়াই দিয়া দেম সিদ্ধ করার লাগে। কড়াই বাঁশকুড়ল গুলা কিন্তু একটু সিদ্ধ করে লবণ লাগবে। বাঁশকুড়ল গুলা সিদ্ধ হইতে থাক, এদিক দিয়ে আমি মশলা ভাতি রেডি করে লই। তেমন কোনো মশলা লাগতো না, মানে বাঁশকুড়ল কিন্তু বিভিন্ন রকম ভাবে রান্না করা যায়। চালের গুঁড়া দিয়েও রান্না করা যায়, যেটা চালের গুঁড়া দিয়ে রান্না করা হয় এটার মধ্যে খাবার সোডা দেওয়া লাগে, আর হেটারে কয় হলো খারি, মানে আমরা এদিকে খারি তরকারি কই আর কি। তো আজকে খারি রান্না করতাম না, আমরা লোগাই যে শুটকি দিয়ে রান্না করলাম। তো আমি শুটকি লয়ে লইছি, এটা বিভিন্ন রকমের শুটকি আছে, পুটি, তারপরে ট্যাংরা, বিভিন্ন রকমের মলাদার কিনাও আছে। তো এই শুটকি গুলা দিয়ে রান্না করাম। আবার মনে হয় বৃষ্টি নামবো, দিন অন্ধকার হইতেছে আবার। আজকে তো তেমন একটা মশলা পাতি লাগতো না, তো পেঁয়াজ রসুন বাটার লাগে আর ফাটা বাইর করছি না এই হামান দিস্তার মধ্যে সে ছেলে। আমরা বালতির কালারটা এরকম কে লেগে একজনে কমেন্ট করছে আমরা বালতিতে নাকি ময়লা, আমরা নাকি ময়লা পানি ব্যবহার করি। এই যে দেখেন আমরা পানিটা কিন্তু পরিষ্কার, একদম পরিষ্কার, কারণ আমরা একদম টিউবওয়েলের পানি ব্যবহার করি। আর আমরা বালতির কালার এরকম কারণ আমরা এদিকে পানি কিন্তু প্রচুর আয়রন। তো যত সুন্দরই থাকো কয়েকদিন ব্যবহার করার পরে কিন্তু যেরকম দেখা যায়, সবার বালতি প্লাস্টিকের জিনিসপত্র ব্যবহার করলে এরকম হয়ে যায়। আর আমরা এদিকে কলসি গুলাও কিন্তু লাল হয়ে যায়, কারণ পানির মধ্যে প্রচুর আয়রন। তো এটা কিন্তু আমরা পরিষ্কার করে ব্যবহার করি, কিন্তু আয়রনের কারণে লাল দেখা যায়। এই যে পেঁয়াজ রসুন গুলা কিন্তু আমার শেষা হয়ে গেছে গা। এখন কয়টা কাঁচামরিচ ছেঁচে অবশ্য বাটা মশলাই করলে আরো বেশি ভালো লাগতো। কাঁচামরিচ আর পেঁয়াজ রসুন কিন্তু আমি ছেঁচে লইছি, হালকা একটু সিদ্ধ হইলে মানে হাফ দেওয়া আর কি, যারে কয় মোটামুটি হয়েছে। আর একটু সিদ্ধ হইলে তারপরে নামাইলাম। বাঁশকুড়ল এটা মুরগির মাংস দিয়ে রান্না করলে আরো বেশি মজা লাগে। আবার আমরা এদিকে গরুর মাংস দিয়েও কিন্তু বাঁশকুড়ল রান্না করে খাই। আমার বাঁশকুড়ল গুলা কিন্তু সিদ্ধ হয়ে গেছে মোটামুটি, এখন নামাইলাম। এই কড়াইয়ের মধ্যে এখন তেল দিয়ে দিলাম, খুব সামান্য পরিমাণ তেল দিয়ে রান্না করে একদম কম মশলাই। তো এখন আমি যে পেঁয়াজ আর রসুন গুলা বাইতে রাখছিলাম, পেঁয়াজ রসুন গুলা দিয়ে দেন। তো
ওই যে পেঁয়াজ রসুন গুলা মোটামুটি হয়ে গেছে। এখন আমি যে কাঁচামরিচ গুলা সেচে রাখছিলাম এটি দিয়ে দেন। এখন হালকা একটু একটু মশলা হাতে এনে দিয়ে দেন, বেশি না, একদম হালকা হালকা করে। এই যে এরকম অল্প একটু হলুদ গুঁড়া, আর এই যে অল্প মরিচের গুঁড়া, আর সামান্য ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দেন লবণ। অল্প একটু পানি দিয়ে কষাইলেন। এই যে শুটকি গুলা দেখেন, এইগুলা কিন্তু আমরা নিজের হাতে শুটকি, আর এই শুটকি গুলাও কিন্তু আমার আরেক বোনে পাঠাইছি। মানে হ্যাঁ যে জায়গায় থাকে তার হাজবেন্ড ওইনে চাকরি করে, ওটা হলো সুনামগঞ্জ পানির দেশ, এনে প্রচুর পরিমাণে কিন্তু মাছ পাওয়া যায়। আর নিজেই কিন্তু শুটকি দেয়, দিয়ে আমরা লেগে অনেকগুলো শুটকি পাঠাইছে। তো এই যে শুটকি গুলো একদম কাটটা বাচ্চা তরতাজা মাছের শুটকি। তো এখন এই মশলাটির সাথে আমি শুটকি দিয়ে দেন। তো এই যে আমার শুটকি আর মশলাগুলো কিন্তু কষানো হয়ে গেছে, একদম পানি শুকায় গেছে, তেলও ছাইড়া দিছে। এখন আমি যে বাঁশকুড়ুল গুলো সিদ্ধ করে রাখছি এটি দিয়ে দেন। মশলার সাথে বাঁশকুড়ুল গুলা কিন্তু সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি অল্প একটু পানি দিয়ে দেন। শুটকির তরকারি রান্না করলে সুন্দর গ্রান বার হয়ে যায়, এটা খুব ভালো লাগে। খাওয়ার চেয়ে অনেক গ্রানেই পেট বেড়ে যায়। আর একটু পানি টানলে পেলাম হয়ে গেছে গা। এই যে তৈরি হয়ে গেছে আমরা শুটকি দেয়া বাঁশকুড়ুলের মজার তরকারি, একদম পাহাড়ি স্টাইলে। তো এখন হলো খাওয়ার পালা, খায়া আমনে করে দেখাই যে কিরকম লাগে খাইতে। বৃষ্টিতে এই যে দেখেন আমার চুলার কি অবস্থা। এখন আরেকটা চুলা আছে দেখে রক্ষা, এই চুলার মধ্যে রান্না করি। আর এই চুলাটা আমার সবচেয়ে পছন্দের, এটার মধ্যে আগুন জ্বালায় রান্না করতে অনেক ভালো লাগে। এখন এটাই বিজে একদম শেষ। আর এদিকে যে এখন আমি খাইবার বইয়া করছি, এই যে বিসমিল্লাহ। এই যে দেখেন বাঁশকুড়ুল গুলা ভাতের সাথে মিশাইয়া, অনেক মজা। বাঁশকুড়ুল যারা যারা খাইছে সবাই জানে কিন্তু বাঁশকুড়ুল কিন্তু অনেক মজা। আর বাঁশ কিন্তু কোনো কাঠ জাতীয় গাছ না, বাঁশ হইতেছে কি ঘাস, দুর্বা ঘাস আছে না, এই দুর্বা ঘাসের জাতের একটা উদ্ভিদ। আর এই সিজনে কিন্তু বাঁশকুড়ুল একদম আমরা এলাকার জনপ্রিয় একটা খাবার। সবার ঘরে ঘরে দেখবেন যে বাঁশকুড়ুলের বিভিন্ন রকম রেসিপি রান্না করা হয়। তো আজকে আমি শুটকি দিয়ে রান্না করছি, কারণ শুটকি দেয়া বাঁশকুড়ুলটা আমার সবচেয়ে বেশি পছন্দ। বাঁশকুড়ুল খাইলে কোনো সময় বোঝা যায় না কি খাইতেছি, কিছুটা কচু কচু একটা ফ্লেভার আইয়া, আবার মূলা মূলাও লাগে, আমার অনেক পছন্দ। তো আপনারা আশেপাশে যদি বাঁশকুড়ুল থাকে তাহলে অবশ্যই আপনারা একবার এটা ট্রাই করে দেখবেন, এভাবে শুটকি দিয়ে রান্না করে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হইব পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।